হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে জানাবো যে আপনারা কি করে রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই বানিয়ে খেতে পারবেন এবং তার পুরো প্রস্তুত প্রণালী আমি আজকে আপনাদেরকে জানাবো। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি করে রেস্টুরেন্টের মতো মুচমুচে এবং সুস্বাদু চিকেন ফ্রাই তৈরি করা যায়। আসুন সেই রেসিপিটি জেনে নেওয়া যাক। আমার যা যা উপকরণ লাগবে, প্রথমে আমি এখানে নিয়েছি ব্রয়লার মুরগি 7 পিসের মতো। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। তার জন্য এর সাথে আমাদের যা যা লাগবে: জিরা বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা এবং 1 চামচ গরম মশলা বাটা। আর গুঁড়ার মধ্যে আমি নিয়েছি এখানে শুকনা মরিচ গুঁড়া, পরিমাণ স্বাদ মতো লবণ, নিয়েছি গোলমরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর নিয়েছি সয়া সস। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই পুরো প্রস্তুত প্রণালীটা আপনারা কিভাবে তৈরি করবেন। তার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে একটা এরকম সাইজের বাটি নেওয়ার জন্য, যাতে করে আপনার গোস্তর থেকে বাটি বেশি পরিমাণে ফাঁকা থাকে। আমি এই বাটিটা নিয়েছি। এখন আমি এক এক সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কেচে রাখা গোস্তটা, যেটা আমি কাঁটা চামচ দিয়ে হালকা হালকা করে ফাঁসিয়ে দিয়েছি, যাতে করে গোস্তের ভেতরে অবধি পর্যন্ত মশলাগুলো ঢোকে, এবং তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি গোস্তগুলোকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমার যে মশলাগুলো আমি আগে থেকে নিয়েছি সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে জিরে বাটা। এখন আপনাদেরকে অবশ্যই হাত ব্যবহার করতে হবে, কারণ গোস্তের সাথে যদি মশলাগুলো ভালো করে মিক্স না হয় তাহলে কিন্তু গোস্তের ভেতরে মশলাগুলো ঠিকমতো ঢুকতে পারবে না, আর আপনাদের চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টের মতো হবে না। তার জন্য আপনাদেরকে অবশ্যই হাতের ব্যবহার করতে হবে। আপনারা দেখুন যে আমি কীভাবে হাত দিয়ে গোস্তগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে গোস্তগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নেবেন। আপনারা এইভাবে ঘষে ঘষে গোস্তের সাথে মশলাগুলো ঢুকিয়ে নেবেন, যাতে করে গোস্তের একদম ভেতরে অবধি মশলাগুলো ঢুকতে পারে এবং ফ্রাইটা খেতে খুবই সুস্বাদু হয়। দেখুন আমার গোস্তের সাথে মশলাগুলো আমি ভালো করে মেখে নিয়েছি, কারণ গোস্তের এমন কোনো অংশ নেই যেখানে মশলাগুলো ঠিকভাবে ঢোকেনি বা গোস্ত সাদা রং রয়েছে। এখন আমরা এই গোস্তটাকে ফ্রিজে সংরক্ষণ করব 7 থেকে 8 ঘন্টা, এবং তারপরে রুম টেম্পারেচারে এনে আমাদেরকে ফ্রাইগুলো ভাজতে হবে। তাহলে আমি ফিরে আসছি 7 থেকে 8 ঘন্টা পরে, এবং তারপরে আমি ফ্রাই ভাজা আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি 8 ঘন্টা পরে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি করে আপনারা এই চিকেন ফ্রাইটা তৈরি করবেন। তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা এবং তার সাথে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারটা যে কোনো কনফেকশনারির দোকানে গেলে বললেই হবে যে কর্নফ্লাওয়ার চাই, তাহলেই দিয়ে দেবে। এখানে নিয়েছি প্লেন পানি, আর এখানে আমি নিয়েছি একটা ডিম এবং 1 কাপ দুধ ভালো করে ব্লিন্ড করে নিয়েছি, আর এখানে আমার ম্যারিনেট করা গোস্তগুলো। তাহলে আসুন দেখে নেওয়া যাক যে কী করে আপনারা এই রেস্টুরেন্টের মতো খেতে সুস্বাদু এবং ক্রাপসি চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। তার জন্য আমি এখান থেকে ম্যারিনেট করা 1 পিস গোস্ত নিয়ে নিলাম, এবং এই গোস্তটাকে আমি এখন এই আটার মধ্যে ভালো করে কোটিং করব। আপনারা মনে করছেন যে হাত দিয়ে কেন, চামচ দিয়েও করা যেত। আসলে চামচ দিয়ে করলে গোস্তের সবখানে ময়দাটা ঢুকবে না। আমি 2 পিস গোস্ত নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কোটিং করছি। আপনারা দেখুন, কোটিং করার সময় অবশ্যই চাপাচাপি করা যাবে না, খুব ভালো করে এভাবে কোটিং করতে হবে 1 মিনিট ধরে। করার পরে যখন দেখলেন গোস্তের সবখানে ময়দা ঢুকে গেল, এভাবে ময়দা নিয়ে আপনাকে ঘোরাতে হবে। গোস্তের সবখানে ময়দা ঢুকে গেল, তারপরে কিন্তু আপনাকে এইভাবে অতিরিক্ত ময়দাটা ঝেড়ে ফেলে দিতে হবে। ঝেড়ে দিয়ে তারপরে আপনাকে আবার এটাকে ডিম এবং আমার আগে থেকে করে রাখা দুধ দিয়ে যে মিক্সচারটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে চুবিয়ে দিলাম, এবং আবারও আমি আটাতে দিয়ে দিচ্ছি, ময়দার মধ্যে দিয়ে দিলাম। ঠিক এটাও তাই, অতিরিক্ত আটাগুলো ঝরিয়ে নিয়ে আমি ডিম এবং দুধের যে মিশ্রণটি তৈরি করেছিলাম তার মধ্যে আমি ছেড়ে দিলাম। এখন আমি আবারও কোটিং করব। এভাবে আপনারা 3 থেকে 4 বার কোটিং করবেন, আর দেখবেন যে গোস্তের গায়ে এরকম দানা দানা তৈরি হচ্ছে, তখনই বুঝতে হবে যে আপনার কোটিংটা ঠিক মতোই হচ্ছে। এখন আমি পানিতে দিয়ে দিচ্ছি, যাতে করে অতিরিক্ত আটাটা বেরিয়ে যেতে পারে। আমি আবারও এটাকে কোটিং করব, পানি থেকে তুলে নিচ্ছি, যতটা সম্ভব পানি ছড়িয়ে নিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও কোটিং করছি।
এভাবে আপনাকে 3 থেকে 4 বার কোটিং করতে হবে। কোটিং করতে করতে আপনারা একটা সময় গিয়ে দেখতেই পারবেন গোস্তের মধ্যে একটা ঝোলা ঝোলা অংশ বেরিয়ে আসছে, তখনই বুঝতে হবে যে আপনাদের কোটিংটা সঠিকভাবে হয়েছে। আবারও আমি ময়দাগুলোকে এভাবে ঝাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইয়ার গায়ে সুন্দর একগুলো দানা দানা হয়েছে, যেটা খেতে অনেক ক্রাপসি এবং সুন্দর লাগে। আবারও আমি এটিকে চুবিয়ে নিচ্ছি ডিমে। যতটা সম্ভব ছাড়িয়ে নিয়ে আবারও আমি এটাকে বাবাল করব। আবারও ভালো করে আমি এটাকে কোটিং করতেছি। এবারই আমার শেষ কোটিং করা, কারণ আমার 3 বার হয়ে গেছে এবং আমার চিকেনটাও কিন্তু অনেকটা কোটিং হয়ে আসছে। আপনারা আটা দিয়ে এভাবে নাড়তে থাকবেন। দেখুন আমার কোটিংটা হয়ে আসছে, আমার গোস্তের গায়ে এরকম হয়ে গেছে। এখন আমার কোটিংটা হয়ে গেছে। আমি ময়দাগুলোকে ঝেড়ে নিচ্ছি, বাড়তি ময়দাগুলোকে। এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেনগুলোকে এভাবে কোটিং করে নেব। বাড়তি ময়দাগুলো ছাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন গোস্তের গায়ে একটা অন্যরকম ক্রাপসি যেটা হয় সেটা হয়ে গেছে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা কিন্তু আমার গরম হয়ে এসেছে। এখন আমি ফ্রাইয়ের জন্য যে এতক্ষণ চিকেনগুলো তৈরি করলাম সেগুলো এখন একের পর এক ছেড়ে দিচ্ছি। ফ্রাই কিন্তু ভাজার নিয়ম ডুবো তেলে, তাই আমি এখানে ডুবো তেলে ফ্রাইগুলো ভাজতে। অবশ্যই চুলার জাল আপনাদেরকে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে উপরের কালার চলে আসবে কিন্তু এদিকে ফ্রাই কিন্তু হবে না। তার জন্য চুলার জাল না কম না মিডিয়াম, হালকা মিডিয়াম রাখতে হবে আপনাদেরকে। দেখুন আমি এগুলোকে ফ্রাই করছি, এগুলোকে হালকা বাদামি কালার করে ফ্রাই করতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চিকেন ফ্রাইগুলো দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে এবং এটা খেতেও অনেক সুস্বাদু। তোমরা অবশ্যই করে বাড়িতে ট্রাই করবে। আমি আসলে চিকেন ফ্রাইটা দেওয়া দেখিয়েছি কিন্তু ভাজা দেখাইনি, কারণ আমরা ভাজতে সবাই পারি। এক পাশটা হয়ে গেলে আর এক পাশটা বাদামি কালার করে নিলেই হয়ে গেল, কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে, 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরের গোস্তটাও সুসিদ্ধ হবে এবং খেতেও অনেক মজা হবে। তাই বন্ধুরা আপনারা আমার এই রেসিপিটা অবশ্যই করে ট্রাই করবেন এবং ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।